এই দুনিয়াতে আমি এমন কোনো বাঙালি খুঁজে পাই নাই যার কিনা রসগোল্লা পছন্দ না। ইভেন বাঙালি কেন, অন্য দেশের মানুষরাও কিন্তু রসগোল্লা খুবই তাদের ফেভারিট অপশনে চলে গেছে। আর আমার এই সাদা ধবধবা এই রসগোল্লাটা আপনাদের সাথে শেয়ার করতেছে আজকে উইথ 100% নো ফেল গ্যারান্টি। আপনারা আমার রেসিপিটা ফলো করলে আপনাদেরকে গ্যারান্টি সহ করে বলতে পারি কোনো ফেল হবেন না, 100% সাকসেস রেট হবে। এবং তার সাথে আছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করতে হবে মিষ্টি বানাতে হলে। কারণ মিষ্টি বানানো এত সোজা না, কিন্তু আমি সোজা করে দিচ্ছি আপনাদের জন্য, সহজ করে দিচ্ছি যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সুন্দর মতো ফলো করেন। সো মিষ্টি বানাতে প্রথমে আমি ছানা কাটবো। একটা সুন্দর একটা ছানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ একটা পারফেক্ট ছানা একটা পারফেক্ট মিষ্টি করতে হেল্প করে এবং এটার ভূমিকাটাই মেইন। তো ছানা করতে প্রথমে লাগতেছে আমার 3 লিটার ফুল ক্রিম মিল্ক, এবং ছানা কাটার জন্য আমি নিচ্ছি হচ্ছে ভিনেগার, যেটা আমি পানির সাথে মিক্স করে নিই। 2 টেবিল চামচ ভিনেগার নিচ্ছি আমি হাফ কাপ মগ পানির সাথে। আপনারা ছানা কাটতে পারেন লেবু দিয়েও, ইভেন টক দই দিয়েও আপনারা ছানা কাটতে পারেন। তো আমি এই দুধের সাথে একটু ঘি ইউজ করব, কারণ হচ্ছে বিদেশে যে দুধগুলো পাওয়া যায় সেগুলো বাংলাদেশের দুধের মতো অত ঘন দুধ হয় না। বাংলাদেশের যে খাঁটি গরুর দুধে যেরকম একটা সর পড়ে, এখানে কিন্তু সেই সরটা পাওয়া যায় না। সো বেসিক্যালি ননিটা পুরো উঠায় নিয়ে যায় ওরা। তো আমি এটার মধ্যে ঘিটা ইউজ করার একটাই কারণ হচ্ছে এতে ছানাটা খুবই সফট থাকে এবং সুন্দর একটি স্মেল আসে ছানা থেকে। যারা আমার এইভাবে করে আমার ওয়েতে ফলো করবেন তারা বুঝবেন আমি কী মিন করতেছি। একটা বলক আসলে সাথে সাথে আমি পানিটা অ্যাড করে দিব এবং চুলাটা বন্ধ করে দিব, কারণ দুধের যে একটা হিট আছে এটাই ছানাটা কেটে যাবে। জাস্ট 1 মিনিট ওয়েট করার সাথে সাথে দেখবেন কি ছানাটা হয়ে আসছে, ক্লিয়ার পানি চলে আসছে। তখনই আপনি ছানাটা সুন্দর মতো ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে তারপর এটাকে হালকা চেপে চেপে পানিটা একটু ফেলে দিয়ে তারপর এটাকে ঝুলায় রাখবেন 30 মিনিটের জন্য, যাতে বাকি যত পানি আছে সব এক্সেস পানিগুলো চলে যায়। জাস্ট 30 মিনিট, মোর দ্যান আনাফ, এর বেশি দরকার নাই। আর এর মধ্যে আমি আমার মিষ্টির রসটা বানায় নিচ্ছি। আমি 1 লিটার পানির সাথে আমি 350 গ্রামের মতো চিনি ইউজ করছি, কারণ মিষ্টিটা আমার এত ক্যাটক্যাটা মিষ্টি পছন্দ না, এবং একদম মিষ্টি না হলে তো নাই, কারণ একটা রসগোল্লা বলে কথা, রসের গোল্লা। তো 300 গ্রাম চিনি মোর দ্যান আনাফ। আর আল্লাহর রাস্তে প্লিজ এর মধ্যে দারচিনি এলাচি ইউজ করেন না, সবচেয়ে বিশ্রী কম্বিনেশন হচ্ছে দারচিনি এলাচি ইউজ করা, প্লিজ ডোন্ট ইউজ ইট। আর আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আপনাদের সাথে রিভিল করে দিচ্ছি। সেটা হচ্ছে 3 লিটার দুধের ছানার সাথে লাগতেছে হচ্ছে 1 চা চামচ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার, 1.5 চা চামচ চিনি, 1 চা চামচ হচ্ছে মিহিদানা সুজি। মিহিদানা সুজি শুনে প্যানিক হয়েন না, আপনাদের কাছে যদি যে সুজিগুলো একটু যদি মনে হয় মোটা দানা, সেটাকে একটু ব্লেন্ড করে নেবেন। হ্যাঁ, ব্লেন্ডার মেশিনে একটু হালকা ব্লেন্ড করে নেবেন, মিহিদানা সুজি হয়ে যাবে। আর 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার, নট মোর দ্যান দ্যাট, 1 চিমটি, দ্যাটস ইট। তারপরে এটাকে সুন্দর মতো ভালো মতো ঘষে 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 মেকশিওর করবেন যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, কোনো যাতে দানা না থাকে, সবগুলো যেন ভালো মতো মিক্স হয়ে যায়। এবং এটাকে 30 সেকেন্ড ধরে ভালো মতো মাখাবেন, মানে ঘষে ঘষে মাখাবেন, তারপরে এটা রেডি হয়ে যাবে। আর এই কাজগুলো সব এই 30 মিনিটের মধ্যে করবেন। হ্যাঁ, এই 30 মিনিটে বেশি যাবেন না, কারণ হচ্ছে আপনার ছানা কিন্তু নাহলে শক্ত হয়ে যাবে। আর শক্ত একটা ছানা কিন্তু মিষ্টিটা ভেঙে ফেলে, মিষ্টি একদম বিশ্রী হয়। তো আমার এই যে ছানাটা দেখতেছেন, ছানাটা আমার 30 মিনিট হয়ে গেছে। তো ছানাটা কোনো স্যাঁতস্যাঁতে ভাব নাই, না বেশি ড্রাই হয়েছে। বেশি স্যাঁতস্যাঁতে হলে না একদম পুরো একটা ল্যাতল্যাতে একটা ভাব চলে আসে। আর সরি, আমি আমার একদম পিওর স্ল্যাং ইউজ করতেছি, বাট যারা বাঙালি তারা বুঝছেন আমি কি মিন করতেছি। তো এই ছানাটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের অতিরিক্ত মানে পানি পানি ভাব নাই বা অতিরিক্ত ড্রাইও না। তো এটাকে ভালো মতো মথতে হবে। আর বিশেষ করেন এটা মথার সময় আমার দাদু বাড়ির কথা মনে পড়ে গেছে। আমার দাদু বাড়িতে আগে যখন যেতাম আমি, যখন আমার দাদু বেঁচে ছিল, তখন আমরা প্রত্যেক বছরে দাদু বাড়ি যেতাম। তো দাদু বাড়ি যাওয়ার পরে আমার দুনিয়াতে মনে হয় দাদু বাড়ি থেকে অন্য কোনো জায়গায় রসগোল্লা এত মজা লাগে না। তো আমার দাদু বাড়ি যাওয়ার পরে আব্বা আমাকে ডাইরেক্ট বাজারে নিয়ে যেত, বাজারে নিয়ে যে মানে বসায় আমি মনে হয় 7-8টা করে রসগোল্লা খাইতাম। আমার দাদু বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। তো দাদু বাড়ির
মানে স্মৃতিটাই অন্যরকম। মানে রসগোল্লা আর ডাব এই দুইটা জিনিসই আমার গ্রামের সবচেয়ে ফেভারিট। আর হলো মাছ, ফ্রেশ মাছ, ইয়াস। তো রসগোল্লা আমি যাব তখন খাবই। আব্বা জানে যে আমি রসগোল্লা কত পছন্দ করে। আব্বা আমার ডাইরেক্ট দোকানে নিয়ে যাবে, আমি বসে 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 অনেকগুলো রসগোল্লা খেয়ে তারপরে আমি দাদু বাড়ি যেতাম। এটা আমার প্রথম কাজ ছিল। আর হচ্ছে দাদু বাড়ি যাওয়ার পথে হচ্ছে বাসের মধ্যে যে চানাচুরের যে মাখাটা, ও মাই গড! পুরা মানে এর থেকে মজার চানাচুর মাখা আমি দুনিয়াতে খাই নাই। আর বাসে উঠলেই মানে ওই লোকটা যতবারই গেছি আমি ওই লোকটাকেই দেখতাম চানাচুর ব্যস্ত। চানাচুর মাখানো বেস্ট। মানে যাওয়ার সময় যে পথে যাওয়ার সময় চানাচুর খাওয়া, মুড়ি খাওয়া, হাবি জাবি, তারপর হচ্ছে শসা। মানে বাসায় বানালে মনে হয় এতটা ভালো লাগে না যতটা রাস্তায় গেলে এগুলো ভালো লাগতো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখন এই যে ছানাটা ভালো মতো মাখাচ্ছি আমি। ওই মাখানটাতে মাখাতে এটা দেখবেন, আমি আপনাকে দেখাচ্ছি ক্লোজলি, যেরকম একটা স্মুথ একটা টেক্সচার চলে আসছে। এই টেক্সচারটাই দরকার, যাতে আপনার এতটা পরিমাণে মাখবেন না যাতে আপনি এখান থেকে তেল বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কোনো তেল বের হয় নাই, সুন্দর একটা স্মুথ একটা টেক্সচার আসছে। আর আমার মানে এই গোল্লাগুলো বানানোর জন্য আম্মা হেল্প করতেছে, কারণ যত তাড়াতাড়ি বানানো যায় তত তাড়াতাড়ি ভালো। এটা বেশিক্ষণ যদি আপনি বাইরে রাখেন এটা এর উপরে শুকায় যাবে, শুকায় গেলে আপনার মিষ্টি ভেঙে যাবে। তো আমরা খুব তাড়াতাড়ি উইদিন 2 মিনিটস দুজনে মিলে তাড়াতাড়ি করে বানায় ফেলছি। বানায়া আবার কিন্তু বানানোর পরে আপনার ওই যে রেখে দিবেন না, ঢেকে রেখে দিবেন না, এই কাজটা করবেন না প্লিজ। বানানোর পরে সাথে সাথে শিরায় ঢেলে দিবেন। আমার শিরাটা অলরেডি চুলায় হচ্ছে, আমি হাই হিটে দিয়ে রাখছি। আর এর মধ্যে আমরা সুন্দর করে গোল্লাগুলো সব বানায়া একসাথে শিরার মধ্যে এখন ছেড়ে দিব। তো আমার সব মিষ্টি বানানো শেষ, এখন আমি সবগুলো একসাথে ছেড়ে দেব। এই যে একসাথে চলে গেল, এখন আমি এটাকে ঢেকে হাই হিটে 10 মিনিট কুক করব। তো আপনার যদি মিষ্টিগুলো বেশি ফুলে যায়, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মিষ্টিগুলো নড়তে পারতেছে না, চড়তে পারতেছে না, আপনার কিন্তু খুলে একটু হালকা করে মিষ্টিগুলো উল্টা পাল্টায় দিবেন সাইড থেকে, হ্যাঁ? আবার বেশি ঘুরা দেওয়া দরকার নেই। আর মিষ্টি মাঝখান যদি মানে এমন না যে কোনো নিয়ম নাই যে খুলতে পারবেন না, খুললে মিষ্টি ভেঙে যাবে, এরকম কোনো নিয়ম নাই। তো আপনার বিন্দাস মিষ্টি যদি মনে হয় আপনার যে এটা নাড়া দরকার, একটু নাড়াচাড়া করা দরকার, প্লিজ ডু ইট। এই যে আমার মিষ্টিগুলো বড় হয়ে গেছে, নড়তে পারতেছিল না, তো আমি এটাকে খুলে এটাকে আমি হালকা সাইড থেকে আমি মিষ্টিগুলো একটু ঘুরাই দিছি। দ্যাটস ইট। আপনি দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে একটু আস্তে আস্তে আলতোভাবে ঘুরাই দিচ্ছি, ঠিক একইভাবে আপনারা ঘুরাই দেবেন। তাতে হবে কি, মিষ্টি শিরা রসগুলো ভালো মতো মিষ্টিতে ঢুকবে এবং সেটাই আপনার দরকার। হ্যাঁ, আর এইটার মধ্যে অন্য কিছু প্লিজ আল্লাহর হস্তে কোনো দারচিনি এলাচ ইউজ করেন না, কারণ রসগোল্লার মধ্যে এগুলো যায় না। আমি আবারও বলে দিচ্ছি। তো এটাকে আমি 20 মিনিট মিডিয়াম হাই হিটে তারপরে মানে জাল দিছি। দ্যাটস ইট। মিষ্টি হয়ে গেছে আপনার উইদিন 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনার মিষ্টি রেডি। এই যে মিষ্টিটা আমি পরে অন্য পাত্রে ট্রান্সফার করে রাখছি, তার পরের দিন আমি মিষ্টিটা এনজয় করছি। বাট আমার কাছে সবচেয়ে মিষ্টি ভালো লাগে হচ্ছে গরম গরম খাইতে। আমার ঠান্ডা মিষ্টি ভালো লাগে না। আমার রসগোল্লা গরম গরম আমার সবচেয়ে ফেভারিট। বাট অনেক রাতে বানাইছিলাম দেখে ওই দিন রাতে আর খাইনি আমি। পরের দিন আমি সকালবেলা উঠেই মিষ্টি খাইছি 4-5টার মতো। আম্মা খাইলো, আমি খাইলাম। তো এটা খাইতে খাইতে বিশেষ করে দাদু বাড়ির মিষ্টি কথা মনে পড়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, একটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।